নমস্কার বন্ধুরা, সবাইকে প্রণতি কিচেনে স্বাগত। আজকের আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শীতের স্পেশাল গিলেমেটের কষা, যেটা গরম গরম রুটি, লুচি, পরোটার সাথে খেতে দারুণ লাগে আর গরম ভাতের সাথেও খেতে জাস্ট অসাধারণ লাগে। তাহলে আসুন দেখে নিন আজকের গিলেমেটের চচ্চড়ির সম্পূর্ণ রেসিপি। প্রথমে আমি এখানে 500 গ্রাম গিলেমেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, আর গিলেমেটেগুলোকে কিন্তু এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আলুগুলো পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। তো আমি প্রথমে গিলেমেটেটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য একটি গামলার মধ্যে নিয়ে নিচ্ছি কুচানো পেঁয়াজ, দিয়ে দেবো কুচানো টমেটো, দিয়ে দেবো 4 টেবিল স্পুন আদা, রসুন আর পাকা লঙ্কার পেস্ট। আজকে গিলেমেটে কষা রেসিপিটা একটু অন্য ধরনের দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই রেসিপি ফলো করে একবার ট্রাই করো, জাস্ট অসাধারণ লাগে। দিয়ে দিচ্ছি মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচা পাকা লঙ্কা, এটা আমি এই সময় ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আমি এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল ব্যবহার করছি। এই রান্নাটা আমি সরিষার তেলেই করব। এবারে সমস্ত মশলা খুব সুন্দরভাবে আমি হাত দিয়ে ঠিক এইভাবে মেখে নেব। গিলেমেটেটা দেওয়ার আগে আমি মশলাগুলো আগে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। ঠিক যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সেমভাবে রান্না করে দেখবেন, জাস্ট অসাধারণ লাগে। তো বন্ধুরা, আজকে আমার রান্নাটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো মশলাটা ঠিক দেখতে পাচ্ছেন, এইভাবে আমি কিন্তু একদম মাখো মাখো করে মেখে নিচ্ছি। একদম কিন্তু পেঁয়াজটা মজে যাচ্ছে যেভাবে আমি কিন্তু মাখছি। সমস্ত কিছু আমি এরকম সর্ষের তেলের সাথে মেখে নিলাম, একদম খুব সুন্দর করে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে না একটা ভর্তা মাখছি। তো বন্ধুরা, এইভাবে মশলাটা মেখে নিলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের গিলেমেটের তরকারিটা তৈরি হবে। এবার আমি দিয়ে দেবো গিলেমেটে, যেটা আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তো গিলেমেটেটা কিন্তু আগে থেকে পরিষ্কার করে ঠিক এইরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে, আমি যেভাবে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিলাম আলু, যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম আগে থেকে। তো বন্ধুরা, এবারে কিন্তু সমস্ত কিছু একসাথে মেখে নেব। আমরা তো চিকেন কষা, মাটন কষা সবসময় খেয়ে থাকি, এইরকম মুরগির গিলেমেটে কষা একবার রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকের রান্নাটা একটু অন্যরকম প্রসেসে শেখাচ্ছি। আমি এই রান্নাটা আমার একটা কাকুর কাছ থেকে শিখেছিলাম, সেই রান্নাটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি একবার যখন প্রথম খেয়েছিলাম, জাস্ট আমার অসাধারণ লেগেছে বন্ধুরা, সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। তো আমি এবারে খুব সামান্য পরিমাণ ভিনিগার দিয়ে দিলাম। আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। ভিনিগার বা লেবুর রসটা ব্যবহার করলে গিলে বা এই যে মেটেটা সেটা খুব সুন্দর সফট হয়। আর গিলেমেটের একটা নিজস্ব একটা স্মেল হয়, সেই স্মেলটাও কেটে যায়, খেতে ভালো লাগে। তো বন্ধুরা, এরকমভাবে আমি সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রাখছি। আমি রান্নার মোটামুটি আধ ঘন্টা বা 40 মিনিট আগে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তাহলে আমাদের এই রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে হবে আর অনেকটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। ম্যারিনেটটা কিন্তু এরকমভাবে অনেকক্ষণ ধরে করতে হবে, তাহলে কিন্তু সমস্ত মশলাগুলো খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করবে। এবার একটি কড়াই নিয়ে কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা আমি এখানে 1/2 কাপ পরিমাণ দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়নে 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি, থেতে করা এলাচ, দিয়ে দিচ্ছি জয়িত্রী আর গোলমরিচ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকা এবারে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু আমি প্রথমবার যখন বানিয়েছিলাম বাড়ির সবাই হাত চেটে ফুটে খেয়েছে। আপনারাও এইভাবে রান্না করে একবার খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এবারে খুব সুন্দর স্মেল বেরোলে ম্যারিনেট করা গিলে আর মেটেটা দিয়ে দিলাম। গিলে মেটেটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে করে দেব। তারপর হালকা হাতে এইরকম সুন্দর করে কষাতে হবে। আমরা নর্মালি চিকেন, মাটন কিংবা গিলেমেটের তরকারির জন্য আলু তেলে আগে গরম তেলে ভেজে নিই, কিন্তু আজকে আমি আলুটাকে ম্যারিনেট করে নিয়েছি এবং এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আলুটা জাস্ট অসাধারণ লাগে। সমস্ত মশলাগুলো জাস্ট আলুর মধ্যে অ্যাবজর্ব করে আর খেতে লাগে একদম ভিন্ন স্বাদের। আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে রান্না করতে বলছি একটাই কারণে, কারণ মশলা থেকে অলরেডি জল ছাড়তে শুরু করে। আর লোতে রাখলে প্রচণ্ড পরিমাণে জল ছাড়তে শুরু করবে, হাইতে রাখলে একটু কম পরিমাণ জল ছাড়বে।
তো বন্ধুরা, আজকে আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই করে একটি লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, অনেক সময় কিন্তু আমরা বন্ধুরা বা নর্মাল বাড়িতে কিন্তু এই গিলেমেটে কষা করেই থাকি। এই রকম প্রসেসে একবার গিলেমেটে কষা করে দেখবেন, জাস্ট অসাধারণ লাগে আর খুবই কম সময় হয়ে যায়। আমি যেরকম প্রসেসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এরকম 2-4 মিনিট অন্তর অন্তর উল্টে পাল্টে আমাদের রান্নাটাকে করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করছে। খুব সুন্দর কালার হওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ব্যবহার করলে আমাদের তরকারিটা কালার খুব সুন্দর হবে। দেখুন, আগে তো দর্শনদারি, তারপর গুণবিচারী। দেখতে যদি ভালো হয় খেতে তো ভালো লাগবেই, তাই না বন্ধুরা? সেই জন্য আমি খুব সুন্দর করে একদম কষিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু অলরেডি কালার আসতে শুরু করেছে। তবে বন্ধুরা, এইভাবে একবার রান্না করে কিন্তু গরম ভাতের সাথেও খেয়ে দেখতে পারেন। গরম ভাতের সাথে এই গিলেমেটে কষা জাস্ট অসাধারণ লাগে। যে কোনো কিছুদের সাথে ভালো লাগে, রুটি, লুচি, পরোটা কিংবা গরম ভাত সবার সাথে কিন্তু দারুণ লাগে। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমাদের রান্নাটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকা দিয়ে রাখবো, তাহলে সমস্ত কিছুর মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করবে আর খেতেও দারুণ লাগবে। তো বন্ধুরা, তোমরা তো দেখেইছো টমেটোটা কিন্তু ম্যারিনেটের সময় আমি দিয়েছিলাম। রান্নার সময় দেখো টমেটোটা কিন্তু খুঁজেই পাওয়া যাচ্ছে না, টমেটোটা পুরো মেল্ট হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে 2 থেকে 4 মিনিট আমি ঢাকা দিয়ে কুক করে নেব। তারপর ঢাকাটা খুলছি, দেখো 2-4 মিনিট পর দেখো অলরেডি কিন্তু আমাদের তরকারি থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এইরকম লাস্ট মোমেন্টে যদি গ্যাসের ফ্লেমটা লোতে দেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করে নাও, তাহলে দেখবে ঢাকা খোলার পর না খুব সুন্দর একটা স্মেল বেরোবে, একদম জাস্ট অসাধারণ লাগে। তো আমার রান্না প্রায় শেষের মুহূর্তে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এটা মানে আমি নর্মাল বাড়িতেই বানিয়ে রেখেছিলাম। তোমরা যদি এই গরম মশলা গুঁড়ো রেসিপি জানতে চাও অবশ্যই করে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করব। এই মশলাটা কিন্তু যে কোনো নিরামিষ তরকারি কিংবা চিকেন মাটনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারো। যদি জানতে চাও আমাকে কমেন্টে জানিও, অবশ্যই এই রেসিপিটা শেয়ার করব। তো বন্ধুরা, আমার কিন্তু রেডি হয়ে গেছে গিলে মেটে কষা। এবার তোমরা গরম গরম রুটি, লুচি, পরোটা বা ভাতের সাথে পরিবেশন করতে পারো, সাথে কাঁচা লঙ্কার পেঁয়াজ তো থাকবেই। বন্ধুরা, আজকের রেসিপি ভালো লাগলো অবশ্যই করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই করে ট্রাই করবেন। আর কেমন লেগেছে অবশ্যই করে কমেন্টে জানাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।